না পারি ডাক্তার বৈদ্য না পারি রুগী বেড়া মই যার বিয়া করতে ঘর লাই আনন্দ তো আইন না পারি এখন দুলবালু আরা সাইড দিয়ে আরা দুলবালু মুক্ত চাই মুক্তি চাই আমরা সবাইকে মুক্তি চাই আমরা কি সবাই এটা প্রতিকার চাই। চট্টগ্রামের রাউজানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শত শত নারী পুরুষ। অংশগ্রহণকারীদের হাতে ছিল ধুলোবালি মুক্ত পরিবেশ চাই, কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ চাই, অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন বন্ধ চাই লেখা সম্বলিত পোস্টার। উদিন হলো সমস্যা বারিশত সমস্যা অনারার মাধ্যমে আরা চাই এই সমস্যা কেন যেভাবে সমস্যা সমাধান হয় তো এই আরাতে বাচ্চাকে স্কুল যায় যাতে আসতে মানে জোতা দিয়ে হর উদ্যোগ মাথার উদ্যোগ উঠে ময়লা আবর্জনা এবং আরাতে গরম উদ্যোগে আসবে 17 জিন আছে ব্যাকনত সমস্যা আর ডেলিভারি মানে উদিন বারিশে আরাতে সমস্যা যে আরা অনারার মাধ্যমে আরা চাই এই সমস্যা কেন সমাধান হয়। আমরা এখানে আজকে বিগত 70 থেকে 80 বছর ধরে এখানে আছি আমরা আমাদের এলাকায় এটা অনেক আগে থেকে। তো এটা প্রথমত এই 8 ফুট করে একটা রুট ছিল এই মানুষ চলার জন্য পৌরসভা থেকে। তো এখন 15 বছর আগে একটা ব্রিক ফিলের জন্য আমাদের এই 8 ফুটের রাস্তাটা ওদের ব্রিক ফিলের জন্য বড় করে ফেলছে তো রাজনৈতিকভাবে আমাদেরকে। তো আমরা এটার কারণে অনেকবার মানে প্রতিবাদ করছি যার কারণে আমরা হুমকির মুখোমুখি হয়েছিলাম। তো এখন আবার 5 আগস্টের পরে ওরা শুরু করছে মানে ওরা কার ক্ষমতা দেখাইতেছে এদের পিছনে কার হাত আছে আমরা জানি না। এখন ওরা আমাদেরকে এই বিগত 2-3 মাস ধরে ওরা মাটির ব্যবসা করে আসতেছে অবৈধভাবে পাহাড় কেটে একদম জমিন সমান করে ফেলতেছে আর কৃষি জমিন হতে বালু উত্তোলন এই নদী থেকে খাল থেকে অবৈধভাবে। তো এগুলো আমরা যখন প্রতিবাদ করতে যাই ওরা আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপরে। রবিবার সকালে রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ডালারমুখ এলাকার কাজীপাড়ার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে ঘোষণা করা হয় কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবেশ দূষণ বন্ধের দাবিতে এই বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করে। এখন অসুস্থ ঘর বাড়ি দুয়া বাতর দেখাই না পারি পয়সার এখানে ডাক্তার বৈদ্য হাসে নিন না পারি কোনো কষ্ট জ্বর বা চাইলে আনা আর না পারি কোনো ডল করে এই কষ্ট জীবন যাগো না আর রাস্তায় বেঁধে অবৈধভাবে মাটি কাটা এবং বালি ইটবাটা এই কারণে চলাচল গাড়ি চলাচলের কারণে আর রাস্তায় অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়ে এবং পরিবেশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়ে এবং এর রাস্তায় আরও সংস্কার চাই এবং এর পাশাপাশি অবৈধ ব্যবসা বাণিজ্য চলে এই ব্যাকিন বন্ধ চাই এবং মাটির ব্যবসা বালু ব্যবসা জিয়ে ব্যাকিন বন্ধ চাই আর এবং এই ব্যবসায়ী চলতে বিগত 15 বছর ধরে এবং আর এটা বসবাস করতে প্রায় 80-90 বছর ধরে আর এটা বাপদাদা শুরু করে ব্যক্তি বসবাস করে এবং দিন দিন এটার নির্যাতন বিভিন্ন ধরনের বিভিন্ন অবৈধ ব্যবসা ব্যক্তি এটা বাড়তে আছে এবং হনো প্রশাসনের হনো উদ্যোগ নেয় এবং আর অতিচারের হত হয় অতিচার সাথে আছে এবং অতিচার আর এখান ইয়া করতে হয় লিখিত ওই অভিযোগপত্র জমাইতে হয় আর জমা দিই এখনো প্রশাসন আজ পর্যন্ত এখনো কোনো কিছু পদক্ষেপ নলে আর আশা করি খুব শীঘ্র প্রশাসন এর পদক্ষেপ নেব। কারণ কি না আর অন্য জায়গায় যাগিয়ে রাস্তাঘাট বিয়া কিংবা তো আর জায়গার মধ্যে ওনারা যদি রাস্তাও যদি ঠিক করে দিয়ে ওনার মাধ্যমে আর হাসে মানে কি আর দুলো বালুর লাই অনেক কষ্ট হয় আর পরিবারের মধ্যে অনেক সমস্যা হয় আর ফুয়াশা এই রোড এই স্কুলে লাহাবার আল্লাহ বস সমস্যার তারপরে আরা চলাফিরা করে পেলে বস সমস্যার এই রাস্তা গুনে এখন দুলবালু আরা সাইড দিয়ে আর দুলবালু মুক্ত চাই। যে কর্মসূচিতে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ রাজু, সাইমন হোসেন জিশান, মোহাম্মদ রনি, মোহাম্মদ বাপ্পু, রহিমা বেগম, জোহরা বেগম, বাচু, ডলিসহ অন্যান্যরা। কাজীপাড়ার মধ্যে বিগত কয়েক বছর ধরে মাটি ব্যবসা নিয়ে জড়িত এখানে অনেকজন আছে। এই অবৈধ মাটি ব্যবসা নিয়ে যারা জড়িত ওনারা এই রাস্তা দিয়ে অবৈধভাবে দানি জমিন, কৃষি জমিন এবং পাহাড় সব কিছু কেটে মাটি নিয়ে যাচ্ছে আমাদের এলাকার উপর। আমাদের এখানে প্রায় শত শত ঘরবাড়ির মধ্যে ছোট বড় বুড়ো বৃদ্ধ সবাই বসবাস করে। এখানে স্কুলের ছেলে মেয়ে এই স্কুলে যাতায়াত করতে পারতেছে না, নতুন কাপড় পরে যাতায়াত করতে পারতেছে না, কাপড় ধুলাবালি হয়ে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে একটা এলাকার রাস্তা, একটা গ্রামের রাস্তার মধ্যে ইটবাটার রাস্তা করে ফেলছে। ইটবাটার রাস্তা করার পর এখন মাটি ব্যবসার জন্য তারা বড় করে ফেলছে রাস্তাটা এবং রাস্তার মধ্যে 2-3 ইঞ্চি প্রায় ধুলাবালি। আমাদের যাতায়াত একদম খুবই সংকটপূর্ণ যে এখানে কেউ রাস্তার মধ্যে ভালো একটা কাপড় পরে যাতায়াত করতে পারতেছে না এবং আমাদের রাস্তার মধ্যে প্রায় সময় যে এখানে 200-300 গাড়ি রাত্রের মধ্যে কেউ রাতে ঘুমাইতেও পারে না। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।